আইএলটিএস স্পিকিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। প্রশ্নটি আমি যদি বলি, ডু ইউ প্রিফার টু লিভ ইন আ সিটি অর আ ভিলেজ? প্রশ্নটা আবার বলছি, ডু ইউ প্রিফার টু লিভ ইন আ সিটি অর আ ভিলেজ? এই ধরনের প্রশ্ন যদি করে তাহলে আপনি আনসার করবেন কিভাবে? অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুব সহজে, খুব সুন্দরভাবে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে দুইটা অপশন আপনাকে দিয়েছে যে আপনি কোনটাকে বেশি পছন্দ করেন, সিটিতে বসবাস করা পছন্দ করেন নাকি ভিলেজে বসবাস করা পছন্দ করেন। আমি দুইটারই উত্তর দিব। প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমি প্রিফার করি সিটিতে বসবাস করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো যে আই প্রিফার টু লিভ ইন আ সিটি, যে আমি সিটিতে বসবাস করাকে বেশি প্রাধান্য দিই বা বেশি পছন্দ করি। অথবা আপনি কিন্তু এখানে প্রিফারের পরে টু ব্যবহার না করে আপনি বলতে পারেন আই প্রিফার লিভিং ইন আ সিটি, এভাবেও বলতে পারেন। অথবা বলতে পারেন আই প্রিফার টু লিভ ইন আ সিটি, এভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে টু যুক্ত করে ইনফিনিটিভ করতে পারেন অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও করতে পারেন। তাহলে প্রথম লাইনটা আমি বললাম যে আই প্রিফার লিভিং ইন আ সিটি। এবার আপনি যেহেতু দুইটার ভিতরকে একটা বেছে নিয়েছেন, অবশ্যই এর কিছু কারণ আছে, সেই কারণটা আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে কি কি বলতে পারেন? এক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিস আসবে, ফ্যাসিলিটিসের ভিতর এডুকেশন আসতে পারে, হেলথ আসতে পারে এবং অন্যান্য যে বিষয়বস্তুগুলো আছে যেমন জব অপরচুনিটিস আছে, তাহলে সেইগুলো আপনি কিভাবে বলবেন? সেক্ষেত্রে বলতে পারেন ইট হ্যাজ, যেহেতু আমি একটা সিটির কথা এখানে বলেছি, আর যদি প্লুরাল ব্যবহার করেন তাহলে হ্যাভ ব্যবহার করবেন। ইট হ্যাজ মোর ফ্যাসিলিটিস, মোর ফ্যাসিলিটিস, তার মানে আমি বলছি ইট হ্যাজ মোর ফ্যাসিলিটিস। তাহলে কোন কোন ক্ষেত্রে? লাইক এডুকেশন, জব অপরচুনিটিস, হেলথ এটসেট্রা। তাহলে সেই ক্ষেত্রে বলবেন যে ইট হ্যাজ মোর অপরচুনিটিস। আপনি তুলনা করলেও করতে পারেন যে ইট হ্যাজ মোর অপরচুনিটিস দ্যান ভিলেজ। তাও বলতে পারেন, আপনি শুধু বলতে পারেন ইট হ্যাজ মোর অপরচুনিটিস লাইক এডুকেশন, হেলথ, জব অপরচুনিটিস। দ্যাটস ওয়াই আই প্রিফার ইট, যে আমি এটাকে বেশি প্রাধান্য দিই। তাহলে খুব সুন্দরভাবে দেখেন তিনটা বাক্যে কিন্তু এটা আপনি আনসার করতে পারছেন। আমি আবার বলি, যেহেতু এখানে তুলনার কথা বলছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটাকে আপনার পছন্দ করতে হবে। আমি যদি বলি, আমি আবার বলছি যে আই প্রিফার লিভিং ইন আ সিটি, আমি সিটিতে বসবাস করাকে বেশি প্রাধান্য দিচ্ছি, তাহলে অবশ্যই সিটিতে ভিলেজের থেকে বেশ কিছু অপরচুনিটি আছে। তাহলে কি কারণে আপনি এটাকে প্রাধান্য দিচ্ছেন? তাহলে এই কারণটা আপনি বলবেন। আমরা বলতে পারি ইট হ্যাজ মোর ফ্যাসিলিটিস লাইক এডুকেশন, এক্ষেত্রে জব অপরচুনিটিস, হেলথ যে কেয়ার গুলো আছে, হেলথ কেয়ার। দ্যাটস ওয়াই, এই কারণে আই প্রিফার টু লিভ ইন আ সিটি, এই কারণে আমি সিটিতে বসবাস করাকে বেশি প্রাধান্য দিই। এইটা গেল সিটিতে প্রিফার করার জন্য। এবার যদি আমরা বলি যে হ্যাঁ ভিলেজকে প্রাধান্য দিবেন, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারেন? এখন ভিলেজের ক্ষেত্রে তো আর এখানে জব অপরচুনিটিস, এখানে হেলথ অথবা এডুকেশনের বিষয়বস্তু কিন্তু এত অপরচুনিটিস নেই শহরের তুলনায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই প্রিফার লিভিং ইন আ ভিলেজ। হ্যাঁ, খুব সুন্দর কথা যে আপনি ভিলেজে বসবাস করাকে বেশি প্রিফার করেন। অবশ্যই এর কারণ বলবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কি বলতে পারেন? বলতে পারেন ইট ইজ পিসফুল প্লেস, বলতে পারেন যে কি ইট ইজ পিসফুল প্লেস, এটা একটা শান্তিময় জায়গা। ভালো করে দেখেন কিন্তু যে ইট ইজ পিসফুল প্লেস, তাহলে ইট ইজ এভাবে তো বলবেন না, বলবেন ইটস পিসফুল প্লেস দ্যান সিটি। সেক্ষেত্রে আপনি দু একটা কারণ বলতে পারেন যে ইট হ্যাজ লেস সাউন্ড পলিউশন, লেস এয়ার পলিউশন, তাহলে বুঝতে পারছেন, দ্যান আ সিটি। তাহলে আমি বলছি কি যে আই প্রিফার লিভিং ইন আ ভিলেজ, ইটস আ পিসফুল, খুব সুন্দরভাবে বলে দিলাম ইটস আ পিসফুল দ্যান সিটি, এটা সিটির থেকে শান্তিময়। এরপরে কি বললাম যে ইট হ্যাজ লেস, লেস মানে কি কম, তার মানে ইট হ্যাজ লেস এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন দ্যান আ সিটি। তাহলে খুব সহজে এবার বলতে পারেন লাস্টে যে দ্যাটস ওয়াই আই প্রিফার লিভিং ইন আ ভিলেজ। তাহলে দেখেন খুব সহজেই কিন্তু এখানে আপনি একটার পরে আরেকটা বলেই কিন্তু আনসারটা করতে পারছেন।
এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স আসছে না। তার মানে এই ধরনের যদি কোনো কিছু প্রিফার করে, মানে একটা থেকে আরেকটাকে বেশি প্রাধান্য দিতে বলে, তাহলে এই ক্ষেত্রে এই কারণগুলো বলতে পারেন যে আমি একটাকে বেছে নিয়েছি কারণ এইটা, ওইটা থেকে এই ফ্যাসিলিটিস বেশি আছে, বা হচ্ছে কম আছে যেগুলো ক্ষেত্রে, যেমন সাউন্ড পলিউশনই, এইগুলো মানে খারাপ দিক থেকে কম আছে, ভালো দিক থেকে বেশি আছে, এই কারণে আমি এটাকে বেশি প্রিফার করি। আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবেন এবং সুন্দরভাবে দিতে পারবেন। তাহলে আমি প্রথম থেকেই কিন্তু সুন্দরভাবে বলে দিলাম, প্রথমে আমি সিটিকে প্রিফার করলাম কারণ এখানে বেশি ফ্যাসিলিটিস আছে, সেক্ষেত্রে এডুকেশন, হেলথ, জব অপরচুনিটিস। আর এখানে কি বললাম, এটা হচ্ছে পিসফুল একটা প্লেস। আর এই ক্ষেত্রে কি আছে যে লেস সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এই জাতীয় বিষয়বস্তু আছে, এই কারণে আমি ভিলেজকে পছন্দ করি। তাহলে খুব সুন্দরভাবে আপনি যে কোনো একটাকে বেছে নেবেন, 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতরে আপনি আনসার করার ট্রাই করবেন। এইভাবে যদি আনসার করেন, এক্সামিনার খুশি হবে, আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে। এরপরে যে কিউ কার্ড আছে সেগুলো সুন্দরভাবে আনসার দিতে পারবেন। কিউ কার্ড ভালো করলে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এরপরে ফলো আপ কোশ্চেন্স যে আনসার গুলো হবে সেগুলো সুন্দরভাবে দিতে পারবেন, যেটা আপনার ওভারঅল ব্যান্ড স্কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমার সঙ্গে যুক্ত থাকবেন। নিজে নিজে ঘরে বসে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কিভাবে করবেন তার A to Z ভিডিও থাকবে আমার এই চ্যানেলে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।